তোমার হাতে যদি 3 মিনিট সময় থাকে এবং নেকলেস গল্পটা যদি পড়া না হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। তুমি 3 মিনিট সময় খরচ করে আমার সাথে থাকো। তাহলে চলো দেখি রেইনকোট গল্পটাতে কি আছে। তাহলে আমরা শুরুতে গল্পের মূল ভাবটা দেখে নিই। দেখো, এখানে আমাদের নেকলেস গল্পে মূলত এটা একটা ফরাসি লেখক লিখেছেন, তার নাম গাইদা মুফাসা। কি সেটা দা নেকলেস গল্প, সেটাকে অনুবাদ করা হয়েছে। ঠিক আছে, দেখো এটাতে প্রথম লাইনটি দেখো, গল্পটি মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষা ও ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, এক অনন্য দলিল। দেখো, আমাদের এই লাইনটা আমার পুরো গল্পটাকে রিফ্লেক্ট করে। কিভাবে করে? মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষা এবং ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। দেখো, আমাদের যে গল্পটার মূল ভাব সেটা হচ্ছে আমাদের যে মূল চরিত্র, আমাদের মূল চরিত্র হচ্ছে মাতিলদা লয়সেল। উনি কি একজন শৌখিন একটা মহিলা, সে তোমার শৌখিন একটা মেয়ে। কি তার অনেক জীবনের উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু সে ওইরকম পরিবারে জন্মগ্রহণ করে নাই। সে একজন মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। সে দেখতেও অনেক সুন্দরী এবং তার মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক কিছু আছে, তার রূপচর্চা, তার বিভিন্ন জিনিস নিয়ে তার একটা ফ্যাসিনেশন আছে। কিন্তু তার ভাগ্যের নির্মম পরিহাসের কারণে সে একটা পর্যায়ে এসে সে তার বান্ধবীর থেকে একটা নেকলেস ধার করেছিল। সেই নেকলেস ধার করার কারণে সেই নেকলেসটা ছিল কিন্তু তোমার নকল, কিন্তু তারা ভেবেছিল এটা হীরার নেকলেস। সেই নেকলেসটা সে একটা প্রোগ্রামে যাওয়ার পরে সেটাকে সে হারিয়ে ফেলেছিল। তারপরে সেই নেকলেসের দাম তোমার যে 36,000 ফ্রা, সেটা শোধ করার জন্য তাকে 10 বছর হাড় খাটনি দেওয়া লেগেছে। সে একদম রানীর মতো করে চলাফেরা করতে চাইতো, কিন্তু তার জীবনটা, তার ভাগ্য সেখান থেকে তাকে কি পরিশ্রমী বানিয়ে দিয়েছে। এই যে তোমার যে ভিতরে যে চক্রটা, যে ঘটনাগুলা, এই ঘটনার প্রবাহটাই আমাদের মূলত নেকলেস গল্প। ঠিক আছে, এখন আমরা নেকলেস গল্পের চরিত্রগুলাকে বিশ্লেষণ করি, চরিত্রগুলাকে জেনে নেই। দেখো, অল্প সময়ের মধ্যে চরিত্রগুলা কি কি আছে। দেখো, আমাদের নেকলেস গল্পের প্রথম চরিত্রটা কি আছে। দেখো, আমাদের মাতিলদা লয়সেল, আমি যার কথা এখন তোমাদেরকে বলেছি। দেখো, মাতিলদা লয়সেল আমাদের গল্পের কি নায়িকা, আমাদের গল্পের নায়িকা, মূল চরিত্র। ঠিক আছে, মাতিলদা লয়সেল সে কি ছিল? সে ছিল, এটা হচ্ছে তোমার একটা ট্র্যাজিক চরিত্র। কি সে সুন্দরী হয়েও নিজের বাস্তবতাকে মেনে না নেওয়া এবং মিথ্যা আভিজাত্যের মোহে পড়েছিল। দেখো, সে মিথ্যা আভিজাত্যের মোহে পড়েছিল কিভাবে? সে তার মধ্যে অনেক, তার সামর্থ্য নেই, তার স্বামীর সামর্থ্য নেই। স্বামী সামান্য একজন কেরানি জনশিক্ষা মন্ত্রণালয়ের, কিন্তু সে কি করতো, তার অনেক উচ্চাকাঙ্ক্ষা, তার অনেক গহনা থাকবে, তার সাজসজ্জা থাকবে, অলংকার থাকবে, সে দামি ড্রেস পরবে, সে কোথাও গেলে অনেক আবেদনময়ী মতো করে তাকে প্রেজেন্ট করতে হবে, এরকম বিভিন্ন রকম আকাঙ্ক্ষা ছিল। সেটা থেকেই সে নেকলেসটা ধার করেছিল। ঠিক আছে, এটা আমরা সামনে জানবো। দেখো, তো কি হয়েছে, মিথ্যা আভিজাত্যের মোহে পড়া ছিল এবং তার দুর্বলতা। দেখো, তবে গল্পের শেষের দিকে তার কঠোর পরিশ্রমী রূপটি ভিতরের এক মানসিক শক্তিরও পরিচয় দেয়। শেষে এসে যে তার সেই রানীর মতো লাইফের আকাঙ্ক্ষা থেকে সে একটু পরিশ্রমী, একটা কঠোর পরিশ্রমী মানুষে পরিণত হয়েছে, এই লাইনটা বুঝিয়েছে। ঠিক আছে, এরপরে আমরা পরের চরিত্র দেখি, তার স্বামী, তার দেখো আমরা তার হাজবেন্ড যে মুশিয়ে লয়সেল, সে ছিল কি? সে ছিল একজন জনশিক্ষা মন্ত্রণালয়ের একজন সাধারণ কেরানি। তার জনশিক্ষা মন্ত্রণালয়ের একজন সাধারণ কেরানি ছিল হচ্ছে তার হাজবেন্ড। অত্যন্ত ধৈর্যশীল এবং মিতব্যয়ী এবং নিঃস্বার্থ। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। তার সামর্থ্য অনুযায়ী সে স্ত্রীর সে চাহিদা পূরণ করার চেষ্টা করেছে। ঠিক আছে, দেখো, সে তার স্ত্রীর সুখের জন্য তার একটা বন্দুক কেনার শখ ছিল। সেটার জন্য সে 400 ফ্রা, ঠিক আছে, 400 ফ্রা জুগিয়ে রেখেছিল। ছিল নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকার করার জন্য। সেই টাকা দিয়ে তার ওয়াইফকে সে ড্রেস কিনে দিয়েছে জনশিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রোগ্রামে যাওয়ার জন্য। তার স্ত্রীকে সে কতটা ভালোবাসে দেখেছো? সে পুরো 400 ফ্রাই তাকে দিয়ে দিয়েছিল, এটা বুঝিয়েছে। ঠিক আছে, তারপরে 10 বছর হাড় ভাঙা খাটুনি খেটে ঋণ শোধ করে। তাহলে আমাদের গল্পের মূল চরিত্র আমরা পেয়েছি কি? মাতিলদা লয়সেল এবং মুশিয়ে লয়সেল হচ্ছে আমাদের গল্পের, কে বলো? মুশিয়ে লয়সেল হচ্ছে গল্পের নায়িকার স্বামী, মানে আমাদের হচ্ছে নায়ক বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো মাদাম ফরেস্টার, এই যে চরিত্র, এইটা হচ্ছে আমাদের মাতিলদা লয়সেলের ফ্রেন্ড ছিল, মূলত নেকলেসটি যার ছিল সেই চরিত্রটা হচ্ছে মাদাম ফরেস্টিয়ার। ঠিক আছে, সে একজন ধনী বান্ধবী, মানে সে অনেক ধনী, রিচ ছিল। তিনি উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন তার গয়না ধার দেওয়ার মাধ্যমে। সে তার নেকলেসটাকে নিঃস্বার্থভাবে তার বান্ধবীকে ধার দিয়েছিল যখন তার বান্ধবী তার কাছে সেটা চেয়েছিল। জনশিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রোগ্রামের জন্য তাকে জনশিক্ষা মন্ত্রী ইনভাইট করেছিল, তার হাজবেন্ডকে কেরানি যেহেতু সে ছিল। তো সেই জায়গাটাতে সে যাবে, তার একটা ভালো পোশাক লাগবে, তার হচ্ছে নেকলেস লাগবে, তার অনেক আভিজাত্য অলংকারের প্রয়োজন। তখন সে কি করবে? তার স্বামীর তো আর তো সামর্থ্য নেই। তার স্বামীর সামর্থ্য ছিল 400 ফ্রা, সেটা দিয়ে তাকে কি করেছে? জামা কিনে দিয়েছে। কিন্তু তার স্বামী তো সামর্থ্য নেই তাকে একটা নেকলেসের গহনা কিনে দিবে, তাই না? তখন সে তার বান্ধবী মাদাম ফরেস্টারের কাছে গেছে এবং তার থেকে সেটা ধার নিয়েছিল, নেকলেসটা। ঠিক আছে, এটাই এখানে বুঝেছে। তাহলে দেখো, নৈতিক শিক্ষাটি পাঠকের। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? এরপরে আমরা দেখি
এরপরে আমরা গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো। হ্যাঁ, এখানে এটা দেখলে তোমাদের মোটামুটি গল্পটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, গল্পের লেখক বিখ্যাত ফরাসি সাহিত্যিক গাইদা মুফাসা। ঠিক আছে, মুশিয়ে লইসেল জনশিক্ষা মন্ত্রণালয়, এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসে। মুশিয়ে লইসেল মানে যে তোমার মাদাম লইসেলের যে তোমার হাজবেন্ড, সে কোথায় চাকরি করতেন? জনশিক্ষা মন্ত্রণালয়। কি আছে বলো? জনশিক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এটা বুঝেছে। হ্যাঁ, সেটাতে কেরানি পদে চাকরি করেছেন। ঠিক আছে, কেরানি পদে চাকরি করেছেন। আচ্ছা, এরপরে বলেছে মাতিল্দার স্বামী একটি বন্দুক কেনার জন্য, ওই যে বললাম 400 ফ্রাঙ্ক জুগিয়েছিল এবং সেটা তার ওয়াইফকে সে জামা কেনার জন্য সে তার ওয়াইফকে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, নান্তিয়ারের সমভূমিতে সে ভরত পাখি শিকার করতে যাওয়ার জন্য, ভরত পাখি, ঠিক আছে, ভরত পাখি শিকার করতে যাওয়ার জন্য সে একটা কি করেছে, একটা বন্দুক কিনতে চেয়েছিল, কিন্তু তার ওয়াইফের জন্য সেই শখটা সে বিসর্জন দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো মাতিলদাকে ড্রেস কিনতে যা টাকা দিয়ে দেন। এরপরে আমরা 4 নম্বরে কি আছে, রাজকীয় অনুষ্ঠান বা বল ড্যান্সটি অনুষ্ঠিত হয় 18ই জানুয়ারি। এই ডেটটা আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 18 জানুয়ারি সোমবার রাতে যে সেখানে যে প্রোগ্রামটা হয়েছিল, যে প্রোগ্রামে তাদেরকে দাওয়াত ইনভাইট করা হয়েছিল না, সেই জায়গাটাতে অনুষ্ঠানটা, সে তারিখটা ছিল 18ই জানুয়ারি। এটা পরীক্ষায় আসেই আসে, এটা তোমার এমসিকিউ তে আসে, তাতে 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন আসবে। ঠিক আছে, এরপরে দেখে 5 নম্বরে কি আছে, হাটটি হারানোর পর মুশিয়ে লইসেল পুলিশের কাছে এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন। কোথায় বিজ্ঞাপন দিয়েছিলেন? সংবাদপত্রে। এটা পরীক্ষায় আসে যে প্রথম কোথায় বিজ্ঞাপন দিয়েছিলেন, সেটা হচ্ছে সংবাদপত্রে। যে নেকলেসটি যে হারিয়ে ফেলেছে, সেই নেকলেসটি খোঁজার জন্য সে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল। এবং সেই নেকলেসটি মূলত তারা ভেবেছিল যে এটা হীরার নেকলেস, কিন্তু আসলে এটা হচ্ছে তোমার নকল নেকলেস ছিল, মানে হীরার ছিল না। সেটার দাম মাত্র 500 ফ্রাঙ্কেরও বেশি হবে না। তো ওরা এটা নতুন কিনতে গেছে, সেম ভার্সন, যে দেখে এটার দাম 40,000 টাকা চেয়েছে, তখন সেটা তারা 36,000 ফ্রাঙ্ক দিয়ে কিনেছে।